الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه والناس أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের প্রশংসা যিনি আমাদেরকে বড় এক দায়িত্বে কবুল করেছেন, ইফতার বিভাগের দায়িত্বে। ফতোয়া দিবেন আপনারা কয়দিন পর থেকে, এখনো দেন, ধরেন একটু শান্তিময় ভাবে দিবেন। আর তো ইসলামী শরীয়তের বড় একটা দিক হলো আকীদা। এটা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা পড়ে এসেছি। রসুলের জামানায় বিশেষভাবে আকীদা নিয়ে পড়াশোনা হতো না, গবেষণা হতো না, কারণ সেখানে আকীদা ঠিক হতো ওয়াহির মাধ্যমে। সাহাবা একরাম হাদিসের কোরআন থেকে শিখ করতেন। যখন শাহ আল ইসলাম ইসলাম যখন প্রসিদ্ধি লাভ করলো, এরিয়া বেড়ে গেল, বিভিন্ন জন ইসলামে ঢোকা শুরু করলো, তখন কোরআনের আয়াত বা হাদিস থেকে পাওয়া খুব কঠিন হয়ে গেল। তখন ইমাম সাহেবরা মনে করলেন যে কিছু কিতাব লেখা দরকার, যেগুলাতে যেগুলাতে মানুষের আকীদা শুদ্ধ হয়, কোরআন হাদিসের নির্যাস আকীদা। সেই আকীদার কিতাব প্রথম কিতাব আল ফিকহুল আকবার আমরা কিতাব পড়া শুরু করছি। আমরা গত ক্লাসে তাওহীদ সম্পর্কে জানছিলাম, তাওহীদ। আর আজকে তাওহীদের উল্টাটা শিরক সম্পর্কে জানবো। শিরক কি কি? আজকে আমরা পঞ্চম ক্লাসে শিরক ও আকসাম, শিরক শিরক এবং তার প্রকার সমূহ। আশিরক, শিরিকের শাব্দিক অর্থ শিরক ফিল লুগা। শিরিকের শাব্দিক অর্থ হলো আসলু শিরকিন ফিল লুগাতি ইয়াদুল্লু আলা মুকারনাতিন ওয়া খিলাফি ইনফিরাদিন ইউকালু শারিকাহু ফিল আমরি ওয়া আশরাকাহু শারিকাতান ইযা সারা লাহু শারিকা। শিরকের আসল বিষয়টা হলো অংশীদারিত্ব করা, একাকী বা একক হওয়ার বিপরীত অবস্থা প্রকাশ করা। যেমন বলা হয় শারিকাহু ফিল আমরি আশরাকাহু, অর্থাৎ যে সে ওই বিষয়ে তার শরীক বা অংশীদার বানিয়েছে বা হয়েছে। অংশীদারিত্ব বানানো, এটা কয় শিরক। শরীয়তের পরিভাষায় ইখতালাফাত ইবারাতুল উলামা ফি বায়ানি মা'না শিরকি ফিদ দ্বীন। দ্বীনের পরিভাষায় শিরক এর সংজ্ঞা প্রদানে আলেমদের বক্তব্যের শব্দগুলির ভিন্নতা রয়েছে, যদিও একটা আরেকটার পরিপূরক হয়। ওয়াইন কানাত হাযিহি ইবারাতু ইউকমিলু বা'দুহাল আখার। ইবনে কুতাইবা উনি কি বলেন? আশিরকু বিল্লাহি ওয়া ইয়াজআলা লাহু শারীকুন, আল্লাহর জন্য অংশীদারিত্ব সাবিত করা, অংশীদার সাব্যস্ত করা, আল্লাহর জন্য অংশীদার সাব্যস্ত করা। তারপরে ওয়াকাল ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, আসলু শিরকি আন তা'দিলা বিল্লাহি মাখলুকাতিহি ফি বা'দি মা ইস্তাহিকুহু ওয়াহদাহু। শিরিকের মূল কথা হলো কেবল আল্লাহই প্রাপ্য অধিকার সমূহের কোনটিতে কোন সৃষ্টিকে তার সমকক্ষ বানানো, তার নাম হলো শিরিক। ফামান আদালা বিল্লাহি গায়রাহু ফি শাইইন মিন খাসাইসিহি সুবহানাহু ফাহুয়া মুশরিকুন। অতএব যে ব্যক্তি মহান আল্লাহর বিশেষ কোনো বৈশিষ্ট্যে অন্য কাউকে তার সমকক্ষ বানাবে, সেই হলো মুশরিক। উদাহরণ দিবে, সামনে খুব ভালো বুঝে আসবে। قال ابن القيم أن يجعل لله عدلا بغيره في اللفظ أو القصد أو الاعتقاد। শিরিক হলো নিয়তে বা বিশ্বাসে আল্লাহর সাথে কোনো কাউকে সমকক্ষ স্থির করা। হাকিকত শিরক হুয়া তাশাব্বুহু বিল খালিকি ওয়া তাশবিহুল মাখলুকি বিহি। শিরিকের হাকিকত হলো, শিরিকের মূল বাস্তবতা হলো সৃষ্টিকর্তার বৈশিষ্ট্য নিজের মধ্যে দাবি করা, সৃষ্টিকর্তার সাদৃশ্য গ্রহণ করা, অথবা সৃষ্টিকে সৃষ্টিকর্তার সাথে তুলনা করা। ইব্রাহিম আদ-দেহলভী হিন্দুস্তানি লোক, ইয়ালাম আন্না শিরকা লা ইয়াতাওয়াক্কাফু আলা আন ইয়া'দিলা আল-ইনসানু আহাদান বিল্লাহ। জেনে রাখা উচিত যে শিরিক কেবল এতেই সীমাবদ্ধ নয় যে মানুষ কাউকে আল্লাহর পুরোপুরি সমান বানিয়ে ফেলবে।
বাল ইন্না হাকিকতা শিরকি আন ইয়াতিয়া আল ইনসানু বিখিলালিন ওয়া আমালিন খাসসাহাল্লাহু বিযাতিল আলিয়্যা। কিন্তু শিরিকের হাকিকত হলো যে শিরিকের হাকিকত হলো মানুষ এমন কিছু বৈশিষ্ট্য যা আল্লাহ নিজের জন্য নির্দিষ্ট করেছেন তা অন্য এবং দাসত্বের প্রতীক বানিয়ে দিয়েছেন অন্য কারোর জন্য সাবেত করা, আহাদিন মিনান নাস, কোনো মানুষের জন্য সাবেত করা। এই বন্ধ বাক্য আইয়াতিয়াল ইনসানু বিখিলালিন আও আমালিন, সেটা হলো সিফত। বানাবে কোনো মানুষ অন্য কোনো মানুষের জন্য এমন সিফত বা এমন কাজ যেটা আল্লাহ নিজের জাতের সাথে খাস করেছেন, এবং এটা বান্দার শেয়ার বানিয়ে দিয়েছেন, মানে দাসত্বের শেয়ার বানিয়ে দিয়েছেন অন্য কারোর জন্য সাবেত করার নাম হলো শিরকের হাকিকত। যেমন কাসসুজুদুল আহাদিন, কাউকে সেজদা করা, এটা আল্লাহর সাথে খাস। হ্যাঁ, তো এটা সেজদা করাটা দাসত্বের প্রতীক। আযযাবিহু বিইসমি, আল্লাহর নামে জবাই করা, এটা দাসত্বের প্রতীক। অন্নাজুলাহু, আল্লাহর নামে মান্নত করা। অল ইস্তিগাসাতু বিহি ফি শিদ্দা, মুসিবত তার কাছে সাহায্য প্রার্থনা করা। ওয়া ইতিকাদ আন্নাহু হাজিরুন নাজিরুন ফি কুল্লি মাকান, বিশ্বাস করা যে সে সব সময় সব জায়গায় হাজির নাজির। হ্যাঁ, এগুলা সব। ওয়া ইসবাতু কুদরাতি তাসাররুফি লাহু, তার পরিবর্তনের ক্ষমতা আছে। কুল্লু যালিকা ইয়াসবুতু বিশিরক, এই সব কিছুর দ্বারা শিরিক সাবেত হয়। এগুলো আল্লাহর সাথে বিশেষ, এই কামগুলিকে অন্যের সাথে খাস করা যাবে না। ওয়াইজবুল ইনসা, এগুলা করলে ইউসবিহুল ইনসানু মুশরিকান, মানুষ কি হয়ে যাবে? মুশরিক হয়ে যাবে। তারপরে ওয়াইন কানা ইয়াতাকিদু আন্না হাযাল ইনসান আবিল মালাক আবিল জিন্নি আল্লাযী ইয়াসজুদু লাহু আও ইয়াস, লাইভে পাঠা দাও তো একটু। আচ্ছা, ওয়াইন কানা ইয়াতাকিদু, যদি সে বিশ্বাস করে, আন্না হাযাল ইনসান, এই মানুষ অথবা এই ফেরেশতা অথবা এই জিন, হ্যাঁ, আল্লাযী ইয়াসজুদু লাহু, যাকে সে সিজদা করছে, অথবা যার নামে সে জবাই করছে অথবা মান্নত করছে, অথবা যার কাছে পানা চায়, আকাল্লু মিনাল্লাহি শানান, পানি আনো, আল্লাহর আল্লাহর শানের চেয়েও ছোট এটা মনে করে, কিন্তু আল্লাহর মানের চেয়েও কম, তারপরেও শিরিক হবে। ওয়ান্নাল্লাহু ওয়াল খালিকু, আল্লাহ সৃষ্টিকর্তা, ওয়াহাযা আব্দু ওয়া খালকু, এটা আল্লাহর বান্দা এবং তার সৃষ্টি। লা ফারকা ফি যালিকা বাইনাল আউলিয়া ওয়াল আমবিয়া, এখানে আউলিয়া আম্বিয়াকেও যদি এরকম কেউ শিরিক মনে করে, হাজির নাজির মনে করে, কাউকে সেজদা করে, এরকম যদিও করে তাও শিরিক হবে। ওয়াল জিন ওয়াশ শায়াতিন ওয়াল আফারিত ওয়াল জিন্নিয়াত ফামান আমালা হাযিল মুআমালা কানা মুশরিকান, এই জাতীয় কাজ যে করবে সে মুশরিক হবে। রাসেল ভাই কই গেল রে? উঠে, এই যে আসছি হুজুর, এই যে। আচ্ছা, নিচে পড়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ, ক্যামেরাটাই হয়ে গেছে। আচ্ছা, তারপরে আল্লামা শওকানী এবং সাদি এই বলেন যে আশিরকু হুয়া ইয়াফআলু লিগায়রিল্লাহি শাইআন ইয়াখতাসু বিহি সুবহানাহু ওয়া তাআলা, শিরিক হলো যা কেবল মহান আল্লাহর সাথে খাস এমন নির্দিষ্ট বিষয়গুলো অন্য কারোর জন্য করা, সাবেত করা, তার নাম হলো শিরিক। তারপরে হাকিকত শিরকি বিল্লাহ ইয়াবুদাল মাখলুক কামা ইউবাদুল্লাহ, ইউবাদাল মাখলুক, মাখলুকের ইবাদত করা যেমন আল্লাহর ইবাদত করা হচ্ছে, আল্লাহর ইবাদত করা হয় ওরকম মাখলুকের ইবাদত করা হয়, মানে শিরিক। আইয়ু আযযামু কামা ইউআযযামুল্লাহ, অথবা সম্মান করা যেভাবে আল্লাহকে সম্মান করা হচ্ছে। ইউসরাফ লাহু নাউন মিন খাসাইস রুবুবিয়্যাতিল উলুহিয়্যাতি, কিংবা রুবুবিয়্যাত পবিত্র বা উলুহিয়্যাত উপাস্যতা, কোনো বিশেষ বৈশিষ্ট্য অন্য কারোর জন্য প্রয়োগ করার নাম হলো শিরিক। ইবনে আশুর, ইশরাকু গায়রিল্লাহি মা আল্লাহি ফি ইতিকাদিল ইলাহিয়্যাতি ফিল ইবাদা ওয়া ফিল ইবাদা, আল্লাহর সাথে অন্য কাউকে উপাস্য হিসাবে বিশ্বাস করার ক্ষেত্রে এবং ইবাদতের ক্ষেত্রে শরীক করা, এগুলোর নাম শিরিক। মানে সবকিছু মিলেই শিরিক, যা যা বলছে যে কেউ। ফাল খোলাসা ফাশশিরকু হুয়াল ইত্তিখাদুল আন্দাদি মা আল্লাহি তাআলা, শিরিক হলো আল্লাহর সাথে সমকক্ষ আন্দাদ স্থির করা, অর্থাৎ রুবুবিয়াত, উলুহিয়াত কিংবা আসমা ও সিফাত এবং গুণাবলী। আনতা জালা মা আল্লাহি নাযীরান আও শাবীহান ফি শাইইন মিন খাসাইস রুবুবিয়্যাতি ওয়াল উলুহিয়্যাতি ওয়াল আসমা'i ওয়াস সিফাত, ফামান জালা শাইআন ফি গায়রি যালিক ফি যালিকা ফি গায়রিল্লাহি তাআলা ফাকাদ ওয়াকা। আমরা তাওহীদ পড়ছিলাম তিন প্রকার: তাওহীদ রুবুবিয়্যাহ, তাওহীদ উলুহিয়্যাহ, তাওহীদ আসমা ওয়াস সিফাত।
যেগুলো আপনার তাওহীদের সাথে আল্লাহর সাথে খাস করে দিছি, ওগুলা অন্যের সাথে খাস করার নাম হলো শিরিক। বাস, তাওহীদের পরিপূর্ণ উল্টা খোলাসা। তাওহীদ যেটা পড়ছিলাম তার উল্টাটা হলো শিরিক। আন্দাদ শব্দটা আর শিরিকের মতো আরেকটা শব্দ আন্দাদ। কল ইবনে আব্বাস আল আন্দাদ ওয়াল আশবাহ। ইবনে আব্বাস বলেন সমকক্ষ বা সাদৃশ্য। আন্দাদ মানে সমকক্ষ বা সাদৃশ্য। ইবনু যায়েদ আল আন্দাদ আল আলিহাতুল্লাতি জাআলুহা মাআহু ওয়া জাআলুহা ইলাহ জাআলুহা জাআলু লাহা ইসলামা জাআলু লাহু। আন্দাদ হলো সেই সকল উপাস্য যাকে তারা আল্লাহর সাথে শরীক বানিয়ে দিয়েছে, এবং আল্লাহর জন্য যা সাব্যস্ত করত তাদের জন্য তাই সাব্যস্ত করে। মোহাব্বত, ভালোবাসা, ইবাদত, সেজদা, দান খয়রাত, মান্নত, বিশ্বাস, ক্ষমতা, এই সব কিছু তাদের জন্যই মনে করে, আল্লাহর জন্য যা যা মনে করা হয়। এটা আন্দাত, এগুলা আন্দাত মানে অর্থাৎ মূর্তি পূজা নিদ্দুন থেকে আসছে। নিদ্দা, নিদ্দুন মানে সমকক্ষতা। শিরিকের প্রকার আশিরকুল আকবার, শিরকে আকবার এবং আশিরকুল আসগার। আলিফ লাম চলে গেছে কেন ভাই রে? শিরকে আকবার এবং শিরকে আসগার। তাহলে শিরকে আকবার কি? হুয়া আন ইয়াত্তাখিযা শারীকান আও নিদ্দান লিল্লাহি ফি রুবুবিয়্যাতি আও উলুহিয়্যাতি আসমা ওয়া সিফাতি। আল্লাহর প্রভুত্ব, আল্লাহর উপাস্যতা এবং আল্লাহর নাম এবং সিফাতের কাউকে শরীক বা সমকক্ষ সাব্যস্ত করা, এ হলো বড় শিরিক। এরকম আল্লাহ রাজ্জাক, অন্যকে রাজ্জাক মনে করা। আল্লাহ খালেক, অন্যকে খালেক মনে করা। হ্যাঁ, এর রব গেল। খালেক মালিক, আল্লাহ মালিক সবকিছু, অন্যকে মালিক মনে করা, এরা সব শিরিক। তারপরে আল্লাহ বিচারক, হাকিম, আল্লাহর বিচারই সবচেয়ে শ্রেষ্ঠ, অন্যের বিচারকে আল্লাহ সমকক্ষ বিচার মনে করা শিরিক। আর একটা হলো ইবাদতের ক্ষেত্রে শরিক করা। আল্লাহকে সেজদা করা দরকার ছিল, সে সেজদা অন্য কাউকে করে, পীরের দরবারে গিয়ে করে, মন্দিরের সামনে গিয়ে করে। লাত, মানাত, উজ্জা, হুবাল, সরস্বতী, পরস্বতী, করস্বতী যেগুলো আছে মোট, পেট মোটা পেট চিকন ড্যান্সার মোট যতগুলো আছে সবগুলো চেষ্টা করেন, সব শিরিক ডাইরেক্ট। আসমা সিফাত, আল্লাহ গফুর রহিম, অন্য কাকে গফুর রহিম মনে করা। আল্লাহ কদির, অন্য কাকে কদির মনে করা। আল্লাহ মানে আল্লাহ সবচেয়ে বড়, সবচেয়ে বড়, অন্য কাউকে বড় মনে করা। এই সব কিছুই হলো শিরিক। আশিকুল আকবার অর্থাৎ তাওহীদের পুরোপুরি উল্টা। ইতিকাদগত শিরিক, হ্যাঁ, ইতিকা আল ইতিকাদাত বিশ্বাসগত শিরিক। যেরকম কানা ইয়াতাকিদু আন্না গায়রাল্লাহি মুস্তাহাক্কুন ইবাদা, এরকম মুশরিকরা মনে করতো যে আল্লাহ ছাড়া আরো অন্য কেউ ইবাদতের যোগ্য আছে। আমাল মানে আমলগত শিরিক, যেরকম কাযযাবহি লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো নামে জয় করা। আলা কোয়াল কাদওয়াইন গায়রিল্লাহি ফিমা লা ইয়াকদিরু আলাইহি ইল্লাল্লাহ, কথাগত শিরিক মানে এমন কিছু দোয়া করা যেটা আল্লাহ ছাড়া এমন কিছু কারো কাছে চাওয়া যা পূরণ করার ক্ষমতা একমাত্র আল্লাহর, এবং অন্য কারো কাছে চাওয়া। যেরকম কোনো পীরের দরবারে গিয়ে ছেলে চাওয়া, যে আমার জন্য একটা ছেলে হয়, হ্যাঁ, আপনি ব্যবস্থা করে দেন। আমি যদি যদি দোয়া করেন যেন আমার ছেলে হয়, সেটা ঠিক আছে। হ্যাঁ, আমাদের সাজাদপুরে একটা মাজার আছে, তিতল গাছ আছে। তিতল গাছের পাতা পাতা আগে মানুষ বসে থাকতো আর কি। মামা ভাগ্নের মাজার, মামার ভাগ্নে একসাথে মাজার আছে ওখানে। ওই তেঁতুল গাছের উপরে আসল পারে বসে থাকা লাগে, পাতা পড়লে গা বোঝা যাবি তোমার বাচ্চা হবে, আসলে বাচ্চা হবে না। অন্ধকার জীবন। হ্যাঁ, আমিও গেছি সেখানে, আমার মামার সাথে করে গেছি। হ্যাঁ, যাই দেখি মা বান্ধব আবার একসাথে আমাকে করছে যে, আমি তখন সরে বেকায় পড়লাম আর কেমন, বোর্ডে পরীক্ষা দিলাম, সিরাজগঞ্জ পরীক্ষা দিয়ে শেষের দিন গেছিলাম। তো মামা ভাগ্নে গেছে, আমাদের কি সমাদর। হ্যাঁ, পরে দেখলাম যে শিরেকে ভরা, কবরের চাদরে চুমু খাইতে বলে, যেটা হারাম। ওনারা যদি ভালো মানুষ হয়ে থাকেন তাহলে ওনাদের এই কাজটা করা, ওনারা কষ্ট পাচ্ছেন। সিঙ্গেল প্রতি যাবেন কইছে, হাতে করে নিয়ে যাওয়া যাবে না। আমি বলছি, না, হাতে করে নিয়ে যাবো, যা হয় হবে, ইত্যাদি ইত্যাদি। ঝগড়া মগড়া করে চলে আসলাম। মামা দেখি যে কবুতর কিনবে, আমি কিছু কিনবে দিই নাই, সব টাকা নিয়ে এসে মুখ খাজা খায় ফেলাইছে। আসলে গেছে মুরগি টুরগি কিনে দিবে। আমি বলছি, না, খবরদার, আমি থাকতে সব করলে কিন্তু গুনাহ হয় মামা, আমি বেঈমান হয়ে যাবো। তারপরে আলহামদুলিল্লাহ মা মামার কথা শুনলো। পরে এদিকে এসে ইনাদপুর বাজারে এসে
একবারে হাট ছিল তো, গরুর গোস্ত দিয়ে ভাত খেয়ে চলে আসলাম, সুবহানাল্লাহ। হম। তে মা জিজ্ঞেস করছে, কিরে মুরগি টুরগি কিনে দিছিল? হ্যাঁ গরু কিনে দিছি এক পিস সাহেবের। মানে আমার তো পিস সাহেব বানাচ্ছে, এক পিস সাহেবের গরু কিনে দিছি। এগুলা সব শিরিক। মাজারে চাওয়া, মাজারে দোয়া করা, মাজারে কিছু নাই। মানুষ মারা গেছে তো কিছু করার ক্ষমতা নাই, বাস শেষ। তা দোয়ায় গাড়ির লাইফ হিমালয় এক চলে গেল। আকসামু শিরকিল আকবার, শিরকে আকবারের বড় প্রকার গুলো কি কি? এই যেরকম ও তাওহীদের প্রকার ছিল, হুবহু একই। আশিরকু ফির রুবুবিয়্যা, রুবুবিয়্যাত বা প্রভুত্বে শিরিক। দ্বিতীয় হলো আশিরকু ফিল উলুহিয়্যা, আর সালেস আশিরকু ফিল আসমা ওয়াস সিফাত, সরাসরি। ওয়া ইতিকাদু মুতাসাররিফিন মা আল্লাহি আযজা ওয়া জাল্লা ফি আইয়ি শাইইন মা তাদবিরিল কাউনি উস্তাদ মিন একটা প্রশ্ন ছিল। হ্যাঁ। একটা প্রশ্ন ছিল হুজুর। ক্লাসের পরে। জি হুজুর। আচ্ছা কোন, কয়ে ফেলছেন কোন? আসলে যে কবর জিয়ারত করা যাবে কিনা, মানে জিয়ারতের উদ্দেশ্যে এটা। 100% করা যাবে না, করা যাবে। জি জি কবর করতে এটাই। হবে, কবর জিয়ারত জুরুল মাকাবিরা ফাইন্না তুযাক্কিরুল মাউত, কবর জিয়ারত করো। বড় ছোট জি সবার কবর জিয়ারত করা যাবে। পীর সাহেব জি জি। হোক আর নবী হোক আম্বিয়া হোক, কবর জিয়ারতের ফজিলত তো আছেই। মানে কিছু চাওয়ার উদ্দেশ্যে যাওয়া যাবে না, এটাই তো। সেজদা তো এক না এটাই। ওস্তাদ জি। হম। জিয়ারত আর সেজদা তো কিন্তু এক না, ঘটনা হলো, জিয়ারত সাহাবাদের প্রমাণিত। কই কই ঘটনা হলো, যদি আপনি কোনো ভণ্ড পীরের মাজারে যা কবর জিয়ারতের নিয়তে যান, তাহলে মানুষ এটা মনে করবে না, মানুষ মনে করবে আপনি তো ওই জন্য গেছেন। জি জি জি। হ্যাঁ। ইত্তাকু মামাজি আত্মহাম, তুহমতের জায়গাকে ভয় করো। আপনি সিনেমা আচ্ছা। হলের কাছে দোকান দিতে পারেন না, বা সিনেমা হলের কাছে ঘোরাঘুরি করতে পারেন না। ওখান থেকে দূরে থাকতে হবে যাতে করে আপনি তহমত গায়ে না আসেন। হ্যাঁ। এই জন্য জি জি। জিয়ারত করতে গেলে, হ্যাঁ জিয়ারত আমাদের এখানে বড় বড় মাজার আছে, আমি যাই কোনো কারণে বাচ্চাদের দর্শনীয় জায়গা ওটা, আমাদের যেরকম শাহ ইব্রাহিম বলকি রহমতুল্লাহ মাজার আছে এখানে। সমস্ত আরেকটু ভেজাল আছে। ভেজালটা হলো যে আসলে ওখানে কি, যে সমস্ত মাজার গড়ে উঠেছে ওলামা একরাম বা পীর হজরতদের নামে, তাদের সম্মানের সাথেই বলছে, আদৌ তাদের লাশ ওখানে আছে কিনা, আদৌ তাদের কবর এখানে আছে কিনা, সেটা একটা ব্যাপার। যদি কবর থাকে তো ভালো কথা, আপনি দূর থেকেও তো জিয়ারত করতে পারেন, মানে দোয়া করতে পারেন। সেখানে গেলে শিরিকের পরিবেশে আপনি মিশে যাবেন। এই জন্য আলিম হিসেবে সেখানে না যাওয়া উচিত। জি এই আর কি। জাযাকাল্লাহ। বুঝতে পারছি। وإذا تقاضوا متصرف مع الله عز وجل في أي شيء في تدبير الكون، من إيجاد أو إعدام أو إحياء أو إماتة أو جلب خير أو دفع شر أو غير ذلك من معاني الربوبية। সে বিশ্ব পরিচালনার ক্ষেত্রে, যেমন কোনো কিছু সৃষ্টি করা, ধ্বংস করা, জীবন দান করা, মৃত্যু দেওয়া, কল্যাণ আনায়ন করা, অকল্যাণ দূর করা, কিংবা রুবিয়তের জন্য কোনো বিষয়ে মহান আল্লাহর সাথে অন্য কাউকে পরিচালনাকারী বা নিয়ন্ত্রক আছে বলে বিশ্বাস করা। হ্যাঁ, এই বিশ্বাস ক্ষতি করা হলে তা নিশ্চয়ই একবার ধ্বংস করে দিত। হ্যাঁ, মরাকে জিন্দা করে দিবে সব ফেসলা। কোরআন শরীফ থেকে এটা দলিল। হ্যাঁ। قال الله تعالى ما يفتح الله للناس من رحمة فلا ممسك لها وما يمسك فلا مرسل له من بعده وهو العزيز الحكيم। আল্লাহ তাআলা বান্দার জন্য যেই রহমত উন্মুক্ত করে দিবেন, তা আটকানোর ক্ষমতা কারণেই নেই। আর যা তিনি আটকে রাখবেন, তা খুলে দেওয়ার মতো কেউ নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আইয়ুহান নাসু উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। হে মানুষ, তোমরা তোমাদের প্রতি আল্লাহের অনুগ্রহের স্মরণ করো। আল্লাহ ছাড়া কি কোনো সৃষ্টিকর্তা আছেন যে তোমাদের আসমান ও জমিন থেকে রিজিক দান করবে? তিনি ছাড়া কোনো মাবুদ নেই। অতএব তোমাদের কোথায় বিভ্রান্ত করা হচ্ছে? কোথায় যাচ্ছ তোমরা? কোথায় চলছো? উদ্ভ্রান্ত হয়ে কোথায় চলছো? পান্না তো কোত্থেকে তোমাদের বিভ্রান্ততা আসতেছে? রিজিক তো আল্লাহ ব্যবস্থা করে। খুলে খুলে আল্লাহ তাআলা বয়ান করছেন সূরা ওয়াকিয়া। সূরা ওয়াকিয়ার ভিতরে শিরিক মুক্ততা, একবারে শিরিকের প্রত্যেকটা পার্ট সূরা ওয়াকিয়ার ভিতরে আছে। যে এই যে খেত লাগাও, পানিকে মিষ্টি কে বানিয়েছে? নোনা পানি আর মিষ্টি পানি, কে বানিয়েছে মিষ্টি পানি? তুমি যে ক্ষেত করো, তুমি করো নাকি আমি করি? এরকম খুঁজে খুঁজে। ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাজলি।
আর আল্লাহ যদি তোমাকে কোনো বিপদে ফেলেন তবে তিনি ছাড়া তা দূর করার আর কেউ নেই। আর তিনি যদি না আপনাকে তোমার কোনো কল্যাণ চান তবে সারা পৃথিবীর লোক মনে করুন একত্র হয়েও তাকে রদ করার কেউ নেই। অতএব এই বিষয়গুলো খেয়াল করে চলা। কলা কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি আল গায়বা ইল্লাল্লাহ, বলুন আল্লাহ ছাড়া আসমান জমিনে যারা আছে তাদের কেউ গায়বের খবর কি জানে না? কেউ গায়বের খবর জানে না, মানে আল্লাহ ছাড়া কেউ গায়বের খবর জানে না। তারপরে قال ابن تيمية إن رب سبحانه هو المالك المدبر المعطي المانع الضار النافع الخافض الرافع المعز المذل، فمن شهد أن المعطي أبي المانع أبي الضار أبي النافع أبي المعز أبي المذل غيره فقد أشرك بربوبيته। অনুবাদ করার দরকার আছে না? সহজ। আল্লাহই একমাত্র মালিক, বিশ্ব পরিচালক, দাতা, প্রদানকারী, প্রদান বন্ধকারী, ক্ষতি সাধনকারী, উপকারকারী ও অবনতকারী, উন্নতকারী, মর্যাদাদানকারী, লাঞ্ছিতকারী। সুতরাং যে ব্যক্তি বিশ্বাস করলো যে দানকারী বা বাধা প্রদানকারী কিংবা ক্ষতি বা উপকারকারী কিংবা সম্মান বা লাঞ্ছনা দানকারী আল্লাহ ছাড়া অন্য কেউ আছে, সে রুবুবিয়তে শিরক করবে। ইবনে তাইমিয়া আম্মাল আউয়ালু আশ-শিরকু ফি রুবুবিয়্যাতি ফাহুয়া ইসবাতু ফাইলিন মুস্তাকিল্লিন গায়রাল্লাহ। প্রথম প্রকার রুবুবিয়্যাতে শিরক হলো আল্লাহ ছাড়া স্বাধীন কোনো কর্তা সত্তা মেনে নেওয়া। কামা ইয়াজাল হাইওয়ানা মুস্তাকিল্লান বিহিদাসি ফাইলি, যেমন কোনো প্রাণী তার কাজকে সৃষ্টিতে স্বাধীন বলে মনে মনে মানা। হ্যাঁ, বলে যে অমুক কাজ সে নিজে নিজে করছে, না আল্লাহ করাইছি রে ভাই। ওয়াজালুল কাওয়াকিব আল আজসামাত তাবিয়াতা আল উকুলা মিন নুফুস আল মালায়েকাতা আও গায়রা যালিকা মুস্তাকনা বিশাই মিন আহদাস, কিংবা নক্ষত্র মণ্ডলী, প্রাকৃতিক বস্তু, বুদ্ধিমত্তা, আত্মা, ফেরেশতা বা অন্য কিছুকে কোনো ঘটনা সংগঠনের স্বাধীন ক্ষমতার অধিকারী মনে করা শিরিক। কেউ কিছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। তারপরে ও ফাহা উলাই হাকিকত কওলিন তাতিলুল হাওয়াদিস আনিল ফাইল, এই জাতীয় মানব মতবাদের সার কথা হলো মহাবিশ্বের ঘটনা প্রবাহকে আসল সৃষ্টিকর্তা থেকে বিচ্ছিন্ন করা। সৃষ্টিকর্তা থেকে বিচ্ছিন্ন করা একটা আকীদা আছে এরকম, যে আল্লাহ সৃষ্টি করে বসে আছে, বাকি যা ঘটতেছে একা একাই ঘটতেছে। গরু ঘাস খাচ্ছে, হ্যাঁ, মানুষ ভাত খাচ্ছে, পায়খানা পেশাব করতেছে, এগুলা সবকিছু এমনিতেই ঘটতেছে, বাকি সৃষ্টি করে আল্লাহ বেকার বসে আছে। সৃষ্টির থেকে আল্লাহকে আলাদা করে দেওয়া, এটার আকীদা আছে। হাফেজ আল হাকামি বলেন ইলমুল গায়বি মিন সিফাতি রুবুবিয়্যাতিল্লাতি ইসতাসরাল্লাহু তাআলা বিহা দুনা মান সাওয়াহু ফালা সুম্মিয়া লাহু ওয়ালা মুযাহিয়া ওয়ালা মুশারিকা। মানে এই মানে বিভিন্ন প্রবন্ধ থেকে অংশ অংশ নেওয়া, তো এই জন্য এক একজন এক এক সাইড বলতেছে। আসলে একটা প্রবন্ধ ইবনে তাইমিয়ার যেরকম, তার ভিতরে এই কথাটা পড়লে যথেষ্ট ছিল যে আসলে কতটুক কি হবে। ইলমুল গায়ব মিন সিফাতি রুবুবিয়্যাতি, গায়বের জ্ঞান হলো রুবুবিয়্যাতের প্রভুত্বের অন্যতম একটা বৈশিষ্ট্য, যা আল্লাহ তাআলা কেবল নিজের জন্যই খাসকে এসেছেন। এতে তার কোনো সমমান কি সমমান নামধারী বা সমকক্ষ বা অংশীদার নেই। যদি কেউ মনে করে যে আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে, ফাঁকা আশরাকা, শিরিক। খুব সাবধান, শিরিক খুব সূক্ষ্ম জিনিস, একেবারে সূক্ষ্ম জিনিস। আনোয়ার শিরকি ফি রুবুবিয়্যাহ, শিরক ফি রুবুবিয়্যাহর প্রকার। আর নাউল আউয়াল শিরকুত তাতিল, এই যে তাতিল বা সৃষ্টিকর্তার অস্তিত্ব বা ক্ষমতার অস্বীকার জনিত শিরিক, মানে আল ইলহাদ মানে নাস্তিকতা। মানে যেমন ফিরআউনের রক্তীয় ছিল মা রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন আবার কেডা, সূরা শুআরা। এবং আল্লাহর অস্তিত্ব অবিশ্বাসী বর্তমান নাস্তিক বা সাম্যবাদীদের, কমিউনিস্টদের অস্বীকৃতি, এরা সব ডাইরেক্ট মুশরিক নাস্তিক। তাতিলুল মাসনুআন সানিহি ওয়া খালিকি, সৃষ্টিকে তার স্রষ্টা থেকে বিচ্ছিন্ন মানা। তার মানে যেমন বিশ্বজগৎ অনাদি অনন্ত শাশ্বত এবং এটি কখনোই অশুভ বা অবিনাশী ছিল না এমন দাবি করা, মানে এনে সবসময় ছিল, নতুন নতুন করে তৈরি করছেন এরকম বিশ্বাস না করা। তাতিলুস সানি সুবহানান কামালি ওয়া ফালি, মহান স্রষ্টাকে তার পূর্ণতা ও কর্ম থেকে নিষ্কৃত মানা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল প্রেরণে অস্বীকৃতি জানানো, আল্লাহর পূর্ব জ্ঞান বা তাকদির অস্বীকার করা, পুনরুত্থান বা শেষ বিচারকে অস্বীকার করা, এগুলো সব শিরিক। তাতিলু মুআমালাতি আম্মা ইয়াজিবু আলাল আবদি মিন হাক্কাতিত তাওহীদ,
বান্দার উপরে ওয়াজিব তাওহীদের আসল হক অনুযায়ী আল্লাহর সাথে আচরণ না করা। যেমন ওয়াহদাতুল উজুদ, সর্বস্ববাদ। সর্বস্ববাদ মানে সৃষ্টিকর্তা বা সৃষ্টির অভিন্ন মতবাদ বিশ্বাস করা, যেন সৃষ্টি আর সৃষ্টা একই জিনিস, বা সৃষ্টি আর স্রষ্টা একই জিনিস। নানা ফকিরা বলে সৃষ্টি আর স্রষ্টা একই জিনিস। আজকে বলতেছে যে একজন সাংবাদিক এক ভণ্ডকে যা বলছে, তা আপনাদের ধর্মে আপনাদের তরিকায় নামাজ টামাজ নাই, নামাজ কালাম নাই, তো কোরআনে আয়াত দলিল দিল, অমুক জায়গায় বলছে আল্লাহ রসুল অনুসরণ করতে, আল্লাহ অনুসরণ করতে দিল। তারপর বলতেছে যে আমি তো যে কারণে আমি রসুলের হাত ধরলাম, আমার তরিকার পীর সাহেবের হাত ধরলাম, তার মাধ্যমে রসুলকে পেয়ে গেলাম, আর রসুলের মাধ্যমে আল্লাহকে পেয়ে গেলাম। তো আল্লাহকে পেয়ে গেলাম, তার নামাজের আর কি দরকার বাড়ছে? হ্যাঁ, সাংবাদিকটা প্রশ্ন করতে পারলো না, সে বারবার ঘুরাচ্ছে, কিন্তু ওই কথাগুলি সে বারবার বলতেছিল। তো প্রশ্ন করার জন্য তো এলেম লাগবে। তো আল্লাহ রসুল কি আল্লাহকে পাচ্ছিল না? আল্লাহ রসুলকে আল্লাহ পায় নাই? তো পাইছে। জি পাইছি। তো আল্লাহ যখন পাইছে, বা কাছের ব্যক্তি ছিলেন আল্লাহ, সেও তো নামাজ পড়ছে, তাহলে আপনার কি হলো নামাজ পড়তে? আপনি কি রসুলের চেয়েও কাছে চলে গেছেন আল্লাহ, যে আর নামাজ টামাজ লাগতেছে না? এইসব করলে কিন্তু কাজ হয়ে গেল না। কিন্তু আসলে সাংবাদিক তো দিন দিন জানে না, ওরা খামাখা সাংবাদিক হোসার। আর নাও সানি শিরকুল আংদাদ মিন গয়রি তাতিল, রুবুবিয়্যাতের দ্বিতীয় প্রকার, অস্বীকার না করেও সমকক্ষ দাঁড় করানো শিরিক। যেরকম শিরকুল নাসারা, খ্রিস্টানদের শিরিক। তারা আল্লাহকে তৃতীয়বাদে তিনজনের একজন সাব্যস্ত করেছে, ঈসা এবং তার মাতাকে ইলাহ, উপাস্য বানিয়ে নিয়েছে। মানে তিনজন ইলাহ, কয়জন? তিনজন, ঈসা, মারিয়াম আলাইহিমাস সালাম এবং আল্লাহ রাব্বুল আলামিন, তিনজনকে তৃতীয়বাদে বিশ্বাসী। শিরকুল মাজুস, অগ্নি পূজকদের শিরিক। তারা ভালো ঘটনাকে আলোর দেবতা, আর মন্দ ঘটনাকে অন্ধকারের দেবতার সাথে সম্পর্কিত করে, শিরকুল মাজুস। শিরকুল কাদরিয়া, কাদরিয়া ফিরকা শিরিক। তারা কি বলে? যারা দাবি করে মানুষ নিজেই নিজের কাজের সৃষ্টিকর্তা এবং তা আল্লাহর ইচ্ছা বা ক্ষমতা ছাড়াই ঘটে থাকে, এই কারণে তাদেরকে অগ্নি পূজকদের সাদৃশ্য বলা হয়েছে। আল কাদিয়াতু মাজুস হাজিল রাসূল বলেছেন। 4, শিরক আল্লাযী হাজ ইব্রাহিম ফি রাব্বি, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার রবকে নিয়ে বিতণ্ডাকারী নমরুদের শিরিক। কিরকম? ইজ ক্বালা ইব্রাহিম রাব্বি আল্লাযী ইউহয়ি ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ি ওয়া উমীত। ইব্রাহিম সালাম নমরুদের কাছে গেছে, নমরুদ বলে তোমার আল্লাহ কি করে? বলে আল্লাহ মারিয়ার চিন্তা করে। তো ইব্রাহিম আলাইহিস সালামের সামনে যে লোকের ফাঁসি হওয়ার কথা ছিল, সেই লোককে কি করলো? মুক্ত করে দিল। কয়েকটা মারা মানুষের চিন্তা করে দিলেন, আর একটা সাধারণ মানুষকে জবাই করে দিল। এখন এই যে মৃত্যু দানকারী এবং হায়াত দানকারী নিজের ক্ষমতা মনে করলো, এটাও শিরিক, মুশরিক। তো নিজেকে আল্লাহ সমকক্ষ বানিয়েছিল। তো আল্লাহ তাআলা ইব্রাহিম সাল্লামকে ওহী দিলেন যে চলো তোমাকে আরেকটা কথা বলি, কি? আল্লাহ প্রত্যেক দিন পূর্ব থেকে সূর্য ওঠায়, পশ্চিম থেকে পশ্চিমে ডুবায়। তুমি যদি রব হও, তাহলে সূর্য কালকে থেকে দেখি পশ্চিম থেকে উঠুক, দেখে কিরম পারো। তাবহিতাল্লাযী কাফার, বাস লক হয়ে গেছে, হ্যাং হয়ে গেছে, আর পারতেছে না। বহিতা মানে কি? হ্যাং হয়ে গেছে, আর খাওয়া নাই, ওটের মুখ ঢিল, বাটি আউট। আর শিরকু বিল কাওয়াকিব, হ্যাঁ, গ্রহ নক্ষত্রের পূজারী শিরিক। যেরকম মহাবিশ্ব ঘোষণা করে বলে বিশ্বাস করা, যা সারি বা তারকা পূজারী বলা হয়। অন্যান্য মুশরিক ধর্ম ছিল তারকা পূজারী। যেরকম এরও একটা শিরিক আছে। মুসলমান হাদিস একটা, যে কতজন আজকে মুমিন হয়েছে আর কতজন আজ কাফের হয়ে গেছে। কিভাবে? যে যারা যারা মনে করবে আজকের বৃষ্টি বা আজকের মেঘটা হয়েছে অমুক তারকার কারণে, সে কাফের হবে। আর যে ব্যক্তি মনে করবে যে আল্লাহ করছেন বৃষ্টি, সে মুমিন হবে। তো কোনো তারকার কারণে বৃষ্টি হয়, কোনো তারকার কারণে এটা হয়, কোন ওটা হয়, এই সব মনে করা সবই শিরিক। 2 নম্বর হলো আশিরক ফিল উলুহিয়্যা। আশিরকু ফিল উলুহিয়্যা, উলুহিয়্যাত বা ইবাদতে শিরিক। আশিরকু ফিল উলুহিয়্যা হুয়া আশিরকু ফি ইবাদাতিল্লাহ ইন কানা সাহিবু ইয়াতাকিদু আন্না সুবহানাহু লা শারীকা লাহু ফি যাতি ওয়ালা ফি সিফাতি ওয়ালা ফি আফআলি। উলিয়াতে শিরক হলো একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট ইবাদত অন্য কাউকে শরীক বংশধর করা, যদিও তা সম্পাদনকারী ব্যক্তি মনে প্রাণে বিশ্বাস করে যে আল্লাহর সত্তায়, গুণাবলীতে এবং তার কর্মসমূহে কোনো অংশীদার নেই, কিন্তু সেজদা করে অন্য কাউকে, বা সে মুশরিক। আল্লাহ আশিরকু ফিল উলুহিয়্যাতি
হুয়া আইয়া জাআলা লিল্লাহি নিদ্দান আই মিসলান ফি ইবাদাতিহি ওয়া মুহাব্বাতিহি ওয়া খাউফিহি ওয়া রাজাইহি ওয়া ইনাবাতিহি হাযা হুয়া শিরকুল লাযী লা ইয়াগফিরুল্লাহু ইল্লা বিত-তাওবাতি মিনহু। তাহলে উলুহিয়াতের শিরিক হলো আল্লাহর ইবাদতে ভালোবাসায়, ভয়ে, আশায় কিংবা তার অনুগত হয়ে তার দিকে ফিরে আসার ক্ষেত্রে কাউকে তার সমকক্ষ বা সাদৃশ্য সাব্যস্ত করা। আর এটি হলো সেই শিরিক যা থেকে তওবা না করা পর্যন্ত আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। আমান লাম ইয়াখলুস লিল্লাহি ফি ইবাদিহি লাম ইয়াফআল মা উমিরা বিহি ফালা ইউকবালা মিনহু। যে ব্যক্তি একমাত্র একনিষ্ঠতার সাথে আল্লাহর জন্য ইবাদত করবে না, তার এবং আল্লাহর আল্লাহর মূলত আদেশটি পালন করেনি, তার ইবাদত গ্রহণ করা হবে না। হাদিস কামা ফি হাদিস আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ ক্বালা ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা আনা আগনা শুরাকায়া মিশ শিরকি মান আমিলা আমালান আশরাকা ফিহি মাই গায়রি তারা তার তারাকতুহু বি তারাকতুহু অশিরকাহ। আমি ভুল হয়েছে ইবারতটা। কোনো অংশীদার যদি কোনো ব্যক্তি কোনো ইবাদত করলো, আল্লাহ তাআলা বলেন আমি অংশীদারিত্ব থেকে সম্পূর্ণ মুক্ত, অমুখাফিক্কি। যে ব্যক্তি এমন কোন আমল বা কাজ করবে যাতে আমার সাথে অন্য কাউকে শরীক করা হয়েছে, আমি তাকে এবং তার শরীক কর্ম উভয়কেই বর্জন করি, কোনো কিছু গ্রহণ করি না। আনাওয়া শিরকি ফিল উলুহিয়্যা, উলুহিয়্যা শিরকের প্রকার আনওয়াউন, কয়েক প্রকার। ইতিকাদু শারীকিল্লাহি তাআলা ফিল উলুহিয়্যা, আল্লাহ ছাড়া অন্য কাকে মাবুদ মনে করা, বিশ্বাস করা। সর্বশাই মিল ইবাদাত লিগাইরিল্লাহি তাআলা, যে কোনো ধরনের ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য নিবেদন করা। আশরিকু ফিল হুকমি ওয়াত তাআ, আইন প্রণয়ন বা অনুগত্যের শিরিক করা। এই যে আশরিকু ফিল হুকমি ওয়াত তাআ, আইন প্রণয়ন বা অনুগত্যের শিরিক করা। ব্রিটিশ আইন মানে, অমুকের আইন মানে, হ্যাঁ, এটা শিরিক, মুশরিক সব। প্রথম একটু বিস্তারিত। আন্নাওয়ালা ওয়াল ইতিকাদু শারীকিল্লাহি ফিল উলুহিয়্যা মানে আল্লাহর উলুহিয়াতে কোনো শরীক বংশের কাছে বিশ্বাস করা, মানে মানি আতাকাদা আন্না গায়রাল্লাহি তাআলা ইস্তাহিক্কুল ইবাদাতা মা আল্লাহ। ভালো লাগতেছে না মাথার ভিতরে? যে ব্যক্তি বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া কোনো অন্য কেউ তার সাথে ইবাদত পাওয়ার যোগ্য। কিংবা যে কোনো ধরনের ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে নিবেদন করা, হ্যাঁ, বিজোর বা সঠিক বা বিশ্বাসের কারণে উলুহিয়াতের শিরিক লিপ্ত হলো, সে এইভাবে ফাঁকা তকা বেদ লিখতে শিরক উলুহিয়াতে, অর্থাৎ ইবাদত একমাত্র আল্লাহর জন্য, অন্য কারোর জন্য করলেই বা ঝামেলা। তাফসীরে কুরতুবী। আন-নাওউ সানি সরফু শাইইন মিন ইবাদাতি লিগাইরিল্লাহ, দ্বিতীয় প্রকার যে কোনো ধরনের ইবাদত ছাড়া অন্য কারো উদ্দেশ্য নিবেদন করা। ইবাদত আল্লাহ ছাড়া অন্য কাউকে, যেরকম ইন্না জামিল ইবাদাত বিআনওয়াহিল কলবিয়্যা ওয়াল ফি'লিয়্যা ওয়াল কাওলিয়্যা হাক্কুন লিল্লাহি তাআলা ওয়াহদা। কথন, কর্মগত এবং অন্তর্গত যত ইবাদত আছে সবের কার জন্য? আল্লাহর জন্য। লা ইয়াজুজু আন ইসতুসরাফা লিগাইরিহি, এই তিন বিষয়কে অন্যের জন্য ব্যয় করা বৈধ নয়, নিবেদন করা বৈধ নয়। ফামান সরাফা শাইআন মিনহা লিগাইরিল্লাহি ফাকাদ ওয়াকা ফি শিরকিল আকবার, যে এই এই জাতীয় যে কোনো অংশ আল্লাহ ছাড়া অন্য উদ্দেশ্যে নিবেদন করবে, সে বড় শিরকে লিপ্ত হবে। ইন্না জামিআল ইবাদাত গেল। তারপরে আল্লামা সাদি বলেন, সাদি কুল্লু ইতিকাদিন আও কওলিন আও আমালিন সাবাত আন্নাহু মা'মুরুন বিহি মিনাশ শারি' ফাসরফুহু লিল্লাহি ওয়াহদা তাওহীদুন ওয়া ঈমানুন ওয়া ইখলাসুন ওয়া সারফু লিগাইরি শিরকুন ওয়া কুফরুন। শরীয়ত প্রণেতা আল্লাহ তার রাসূল কর্তৃক নির্দেশিত প্রতিটি বিশ্বাস, কথা বা কাজ একমাত্র আল্লাহর জন্য নিবেদন করা হলো তাওহীদ বা ঈমান এবং ইখলাস। আর আল্লাহ ছাড়া অন্যের জন্য নিবেদন করাই হলো শিরক বা কুফর। হাযা নাওলাহু সুওয়ারুন কাসীরা ইমকিনু হাসরুহা ফি জানিবাইন। এই প্রকারের অনেক বিস্তৃত আলোচনা আছে, দুই দিক লক্ষ্য করে। এক প্রকার হলো আশিরকু ফি দুআইল মাসআলা, আশিরকু ফি দুআইল ইবাদা, প্রার্থনা বা চাওয়া পাওয়ার দোয়া শরীক হওয়া শিরিক, ইবাদত বা উপাসনামূলক দোয়া শিরিক। দেখেন দুই দিক দিয়ে। প্রথম প্রকার কি? আশিরকু ফি দুআইল মাসআলা, চাওয়া পাওয়ার দোয়া শিরিক। যেরকম দুআউল মাসআলাতি মিন আহাম্মি আনওয়াইল ইবাদা, দুআউল মাসআলা মানে চাওয়ার দোয়া হলো ইবাদতের অন্যতম প্রধান প্রকার। ইবাদতের একটা চাওয়া, আল্লাহর কাছে চাবে, এটাকে ইবাদত। ওয়া ইয়াতলুবুল আবদু মির রাব্বিহি জালবা মারগুবিন আও দাফা মারহুবিন,
কাল ইস্তিনাতি ওয়াল ইস্তিয়াযাতি ওয়াল ইস্তিগাসাতি ওয়া গায়রিহা ইয়াজিবু সরফু লিল্লাহি তাআলা ওয়াহদা ফামান দাআ গায়রাল্লাহি ফাকাদ ওয়াকা ফি শিরকিন আকবার। অর্থ হলো বান্দা তার রব এর কাছে কোনো কাঙ্ক্ষিত বিষয় লাভ কিংবা কোনো ভয়ঙ্কর বা অপছন্দনীয় বিষয় থেকে পানা চাবে, সাহায্য প্রার্থনা করবে, আশ্রয় চাইবে, উদ্ধার বা সাহায্য প্রার্থনা করবে, মানে আশ্রয় ইস্তেগাসা করবে, এসব কিছু একমাত্র আল্লাহর জন্য করা ওয়াজিব। অতএব যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করে সে বড় শিরকে প্রকৃত হইল। যে কোনো বিষয়ে অন্যের কাছে দোয়া করা হারাম। কল রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন যে আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। ইন্নাল্লাযীনা ইস্তাকবারু আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, নিশ্চয় যারা অহংকারবশত আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়, ইবাদত মানে এখানে দোয়া থেকে মুখ ফিরিয়ে নেয়, তাদেরকে আমি লাঞ্ছিত করে জাহান্নামে ফেলাবো। এই দুই, আর শিরকু ফি দুআইল ইবাদা মানে হুয়া ইবাদাতুল্লাহি তাআলা বিনাউল ইবাদাতিল কলবিয়া। দুআইল ইবাদা মানে ইবাদত গুলো হলো আল্লাহ তাআলার ইবাদত করা বিভিন্ন আত্মিক, বাচনিক, শারীরিক আমলের মাধ্যমে, যেমন ভালোবাসা, ভয়, আশা, সালাত, সিয়াম, পশু জবে, কোরআনের তেলাওয়াত ইত্যাদি অন্য কারোর জন্য করা শিরিক। সুম্মি হাযান নাওয়া দুআআন বিইতিবার আন্নাল ইআবিদা লিল্লাহি ক্বাদ ক্বামা বিতিলকাল ইবাদাত রাজাআন লিসাওয়াবিহি ওয়া খাওফান মিন ইকাবি ওয়া ইন লাম ইয়াকুন ফি যালিকা সিগাতু সুআলিন ওয়া তালাবুন সরিহান। এই প্রকার আমলগুলোকে দোয়া বলা হয়েছে এই কারণে যে আল্লাহর ইবাদতকারী ব্যক্তি আল্লাহর সোয়াবের আশায় এবং তার শাস্তির ভয়েই এসব ইবাদত সম্পন্ন করে, যদিও সেখানে স্পষ্ট কোনো চাওয়া বা চাওয়ার কোনো বিশেষ বাক্য বা শব্দ থাকে না। মানে ভয়েই তো করে, এখন যখন করবে না তো আল্লাহকে ভয় করে করলো না, এই জন্য অন্য কারোর জন্য করা মানে অন্য কারো ভয় করা ইত্যাদি। একটু উদাহরণ দিচ্ছে আর মিন আমসিলাতি শিরকি ফি দুআইল ইবাদা, ইবাদতমূলক দোয়া শিরকের কিছু দৃষ্টান্ত। শিরকুন নিয়া ওয়াল ইরাদা ওয়াল কাসদ মানে নিয়ত, ইচ্ছা এবং উদ্দেশ্যে শিরিক। কিরকম? হাযান নাওয়া মিনাশ শিরকি ইয়াসদুরু মিনাল মুনাফিক নিফাকান আকবার ফায়ুজুরুল ইসলাম ওয়া হুয়া গায়রু মুকিরিন বিহি ফি বাতিনিহি ফায়াকুনু মুরাইয়ান বি আসলিল ঈমান। দেখেন, এই ধরনের শিরিক বড় নিফাকের লিপ্ত। মুনাফিক থেকে প্রকাশ পায়, কিন্তু তারা বাহ্যিকভাবে ইসলাম প্রদর্শন করে, অথচ ভিতরে তারা ইসলামকে স্বীকার করে না। ফলে তারা ঈমানের মূল বিষয় লোক দেখানো ভাব মানে রিয়া বজায় রাখে, রিয়া করে। আল্লাহ বলেন ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, যখন মুমিনদের সাথে সাক্ষাৎ করে তখন বলে আমরা ঈমান গ্রহণ করছি, আর যখন ওদের সাথে যায় তখন আমরা তোমাদের সাথে আছি। এই ঈমান রিয়া করে তারা। এখানে আল্লাহর জন্য করা দরকার ছিল, তারা কাফের নেতাদের জন্য করে। দুই, আশিরকু ফিল খাউফি, ভয়ের ক্ষেত্রে শিরিক মানে হুয়া ইয়াখাফু মিন মাখলুকিন খাওফান মুক্তাইনান বিত-তাযীম মাল খুযুই আবিল মাহাব্বা ফায়াখাফু আন ইউসিবাহু বিমাকরুহিন বিমাশিয়াতিহি ওয়া কুদরাতিহি ফাহাযা মিনাশ শিরকিল আকবার লিআন্নাহু সরফুন লিইবাদাতিল খাউফি ওয়াত তাযীম লিগায়রিল্লাহি ওয়া লিমা ফি যালিকা মিন ইতিকাদিন নাফি ওয়া দাররি ফি গায়রিল্লাহি আযজা ওয়া জাল্লা। কোন সৃষ্টির ভয় এমন ভাবে অন্তরে পোষণ করা যা সম্মান, বিনম্রতা বা ভালোবাসার সাথে যুক্ত, অর্থাৎ বিশ্বাস করা যে সে নিজের ইচ্ছা ও ক্ষমতায় তার কোনো ক্ষতি বা অনিষ্ট করতে পারে, এটি বড় শিরকের অন্তর্ভুক্ত। কারণ এতে ভীতি ও তাজিম সম্মানের ইবাদত ছাড়া অন্যের জন্য নিবেদন করা হচ্ছে ভয়টা, এবং এতে আল্লাহ ছাড়া অন্যের ক্ষতি করার ক্ষমতা রয়েছে বলে বিশ্বাস করা। ক্ষতির ভয় করা মানে অন্তরে অন্তরে আল্লাহ হেফাজত, আমরা তো ভয় করি যে মনে করেন জালেম সরকারকে ভয় করি, পুলিশকে ভয় করি, কিন্তু এই ভয় মানে আল্লাহর সাথে শিরক করি না। এই ভয়টা মানে হলো দুনিয়াবি ভয়। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এই ওয়া লাম ইয়াখশা এটা হলো কথা, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই ফাসা উলাইকা আইয়াকুনু মুতাদিন, তারাই হবে মুহতা হিদায়াত প্রাপ্ত। শিরক ফিল মুহাব্বা ওয়া ইউহিব্বা মাখলুকান মুহাব্বাতান মুক্তারিনাতান বিল খুদুই। তারপরে ওয়াত-তাযীম ফাহাযি মুহাব্বাতুল উবুদিয়্যাতি আল্লাতী লা ইয়াজুজু সরফুহা লিগায়রিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ফামান সরাফাহা লিগায়রিহি ফাকাদ ওয়াকা ফি শিরকিল আকবার। কোন সৃষ্টিকে বিনম্রতা ও চরম তাজিমের সাথে এমন ভাবে ভালোবাসা যা ইবাদতমূলক ভালোবাসা, এই প্রকার ভালোবাসা মহান আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে নিবেদন করা জায়েজ নাই। যে ব্যক্তি তা অন্য কারোর জন্য পেশ করে সে বড় শিরকে পতিত হইল। যেরকম
আলী এবং তার আহালকে এরকম ভালোবাসে শিয়ারা। আল্লাহ বলেছেন যে তারা আল্লাহ সমকক্ষ হিসেবে গ্রহণ করেছে, এবং যেরকম ভালোবাসা আল্লাহ দরকার, ভালোবাসা দরকার ছিল, এই ভালোবাসাটা অন্য কাউকে সে বাসতেছে। হাফিজ সহিহ আন আব্দুল্লাহ ইবনে মাসউদ ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ু যামবি আযামু, সবচেয়ে বড় গুনাহ কি? ক্বালা আন তাজাল্লা আমদান ও আতনিদান ও হুয়া খালাকাকা, আল্লাহর জন্য কাউকে সমকক্ষ মনে করো অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। আচ্ছা, আশিরকু ফির রজা, আশা প্রত্যাশা শিরিক। ওয়া ইয়ারজু মিন মাখলুকিন মা লা ইয়াকদিরু ইল্লাল্লাহ, পুরো মাখলুক থেকে এমন কিছুর আশা করা যেটা আল্লাহ ছাড়া কেউ ক্ষমতা রাখে না। কান্নাসরি, সাহায্য, রিজিক, শিফা, বাচ্চা, হিফজ, অগায়রু যালিকা ফাহাযা মিনাশ শিরকিল আকবার আল মুখরাজ মিনাল মিল্লাহ, এই শিরিকটা উম্মতি ইসলাম থেকে সে বের হয়ে যাবে। যুদ্ধে গেছে যে আমাদের প্রভুরা আসতেছে আমাদের সাহায্য করার জন্য, প্রভুরা কি হাঁটতেই পারে না, মুততেও পারে না, হাঁটতে পারে না, আসবে কি? আল্লাহ বলেছেন আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান ইন কাফিরুনা ইল্লা ফি গুরুর। আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুম মিন আমসাকা রিজকা বাল লাজ্জু ফি উতুবি ওয়া নুফুর, সূরা মুলকের আয়াত। বলে দয়াময় আল্লাহ ছাড়া তোমাদের এমন কোন সৈন্যবাহিনী আছে যারা তোমাদের সাহায্য করবে? কাফেররা কেবল বিভ্রান্তিতেই পড়ে আছে। কিন্তু এমন কি আছে কেউ যিনি তোমাদের রিজিক দেবেন যদি তিনি তার রিজিক বন্ধ করে দেন? বরং আছে যিনি তোমাদের রিজিক দেবেন যদি তিনি তার রিজিক বন্ধ করে দেন। বরং তারা অবাধ্য এবং সত্য বিমুখতা অবিচল রয়ে গেছে। মানে একমাত্র আল্লাহ ছাড়া রিজিক দাতা কেউ নাই, সাহায্যকারীও কেউ নাই। এই সহজ সহজ কথাগুলি তারটিপ দেওয়া হলো আলফিকুল আকবরের কাম। এই কথাগুলো কিন্তু আপনারা জানেন খুব ভালো করে, তারপরে তারটিপ দিচ্ছে এইভাবে যে এটা শিরিক, এটা শিরিক, আমলে শিরিক। শিরিক সম্পর্কে বলতে গেলে বা লিখতে গেলে এখান থেকে সাহায্য পাবেন। আল্লাহ বলেছেন আশিরকু ফিস সালাতি ওয়াস সুজুদ ওয়ার রুকু, সিজদা, রুকু ইত্যাদিতে শিরিক করা। আল্লাহ শিখাইছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া উমিরতু আন আ'বুদাল মুসলিমিন। আচ্ছা, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমারি উসজুদু লিল্লাহি খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, তোমরা সূর্য চন্দ্রকে সিজদা করো না, বরং আল্লাহকে সিজদা করো যিনি ওই চন্দ্র সূর্যকে সৃষ্টি করেছেন। আশিরকু ফিজ যাবহি 6 নাম্বার, জবাইতে শিরিক করা। মান যাবাহা তাকাররুবান ইলা মাখলুকিনা তা'জিমান লাহু ফাকাদ ওয়াকা ফি শিরকিল আকবার, যে ব্যক্তি কোনো সৃষ্টির সান্নিধ্য লাভ বা তাকে সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে পশু জবাই করবে সে বড় শিরকে লিপ্ত হবে। আল্লাহ বলেন ইন্না সালাতা ওয়া নুসুকি, নুসুকি মানে জবাই। হ্যাঁ, আল্লাহ বলেন ফসল্লি রব্বিকা ওয়ানহার, জবাই কার জন্য করবেন? আল্লাহর জন্যই করবেন। আর শিরকু ফিন নাজার ওয়া যাকাত ওয়া সাদকা, যাকাত, মান্নত, সাদকা শিরক করা। এইগুলো হলো শেষ 8 নম্বর সূরা গেল। আর শিরকু ফিন নাজার, মান্নতে শিরিক। আর নাজরু ইবাদাতু মিনাল ইবাদাতি লাতি ইউলজামুল ইনসানু নাফসাহু বিহা, মান্নত হলো এমন একটি ইবাদত যার মাধ্যমে মানুষ নিজ থেকে নিজেকে বাধ্য করে, নিজ থেকে নিজে বাধ্য। ফালা ইয়াজুজু সারফু লিগাইরিল্লাহি তাআলা, এটাকে নিবেদন করা আল্লাহ ছাড়া কারোর জন্য জায়েজ না। অমুক মাজারে, অমুক মন্দিরে। ফামান নাজার আলী মাখলুকিন শাইআন বিযালিকা কাআইয়াকুল আলী ফুলান আলাইহি নাজরুন আন আতাসাদ্দাকা ওয়াজাকা ইনশাফা মারিয়াদি, যে আমার অসুস্থ ভালো হয় অমুক মাজারে দান করব। ফাকাত আজমা আহলুল ইলমি আলা আন্না যালিকা শিরকুন আকবার মুখরিজুম মিনাল মিল্লাহ, এই কারণে সে ইসলাম ধর্ম থেকে বের হয়ে যাবে, নতুন করে মানা জরুরি। সানিয়ান আশিরকু ফি যাকাত ওয়া সাদকা, যাকাত সদকায় হলো শিরিক। যেরকম আকবরুল কাবাইর আল ইশরাকু বিল্লাহ ওয়া আন তাজাল নিদ্দান ওয়া খালাকাকা, শিরকু আন তাজালা লিগাইরি শিরকান আই নাসিবান মিন ইবাদাতিকা আর তাওয়াক্কুলিকা ওয়া ইস্তানাতিকা কাজা যাকাতুল আম্মাতু মিনাস সাদাকাতি কুল্লিহা ওয়াল খাসাতু লা তাসাদ্দাকু ইল্লা লিল্লাহ কামা ক্বালা তাআলা ওয়া মা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা। সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা এবং তিনি তোমাকে সৃষ্টি করা সত্ত্বেও তার সাথে কাউকে সমকক্ষ স্থির করা। আর শিরিক হলো তোমার ইবাদত, ভরসা, সাহায্য প্রার্থনায় আল্লাহ ছাড়া অন্য কারো জন্য কোনো কিছু অংশ বা শরীক রাখা। অনুরূপ ভাবে সর্বসাধারণের জন্য দান সদকা কিংবা নির্দিষ্ট ফরজ যাকাত সবাই কেবল আল্লাহ তাআলার উদ্দেশ্যে হতে হবে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, আর তার কাছে কারো এমন কোন অনুগ্রহ পাওনা নেই যার প্রতিদান দিতে হবে কেবল তার মহব্বত, মহান রব এবং সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য ছাড়া। মানে যা দান সদকা হোক আল্লাহকে রাজি খুশি করার জন্যই করতে হবে, অন্যকে রাজি খুশি করার জন্য করা যাবে না। আর ভালো লাগতেছে না। আর শিরকু ফি তওয়াফে শিরিক করা। 3 নম্বর প্রকার আর শিরকু ফিল হুকমি ওয়াত তাআ, বিচার ও ফয়সালা নগত্যে শিরিক করা। এটা আমাদের জন্য খুব জরুরি।
দাল্লাল কোরআনু ফি আয়াতিন কাসীরা আলা আন্নাহু লা হুকমা লিগাইরিল্লাহ ওয়ান ইত্তিবা তাশরি গায়রিহি কুফরুন বিহি। স্পষ্ট ভাই গণতন্ত্র আসতেছে, কোরআনের বহু আয়াত স্পষ্ট প্রমাণ করে যে আল্লাহ ছাড়া আর কারো কোনো বিচার ফায়সালা বা বিধান দেওয়ার অধিকার নেই, এবং আল্লাহ ছাড়া অন্যের প্রণীত আইন অনুসরণ করা কুফরি কুফরি। আল্লাহ বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আম আমরাল আম আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু যালিকা দীনুল কাইয়্যিম ওয়ালাকিন আকসারুন নাসি লা ইয়ালামুন। হ্যাঁ, কইছে বিধান দেওয়ার অধিকার কেবল আল্লাহরই। তিনি আদেশ দিয়েছেন যে তোমরা তিনি ছাড়া আর কারো ইবাদত করবে না, এটি সুপ্রতিষ্ঠিত দিন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। মানে অন্য কোনো আহকাম, অন্য কোনো হুকুম, বিচার, সালিশ মানাই কুফর। মিন সুওয়ারিশ শিরকি ফি হাযা নয় ইতিকাদু আন্না হুকমা গায়রিল্লাহি আফদালু মিন হুকমিল্লাহি মিসলু। আল্লাহর বিধানের চেয়ে অন্য কারো বিধানকে উত্তম বা সমান মনে করা। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। তবে কি তারা জাহিলিয়াতের ফয়সালা পেতে চায়? নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য আল্লাহর চেয়ে উত্তম ফয়সালাকারী আর কে হতে পারে? সূরা মায়েদা। ইতিকাদু জাওয়াজিল হুকমি বিগাইরি মা আনজালাল্লাহ। আল্লাহ অবতীর্ণ বিধান ছাড়া অন্য কিছু দিয়ে বিচার ফয়সালা করা জায়েজ মনে করা একবারে কুফরি। তাহাজ্জুদ পড়লেও কাফের। ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দিল আল্লাহ রাসূল ওয়া ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাযালিকা খায়রুন ওয়া আহসানু তা'বিলা। অতঃপর কোনো বিষয়ে যদি তোমরা মতবিরোধ করো তবে তা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে ফিরিয়ে দাও, যদি তোমরা আল্লাহ ও রাসূল শেষ দিনের প্রতি ঈমান আনো, এটি উত্তম ও চমৎকার। আদ-দাওয়াতু ইলা তারকি তাহকিম শারঈল্লাহ। আল্লাহর শরীয়ত সেরা, আল্লাহর শরীয়ত মানাছে না মানার জন্য দাওয়াত দেওয়া। বলে আল্লাহর শরীয়ত দিয়ে বিচার বর্জন করা এবং মানব রচিত আইনের ফয়সালা মানার প্রতি আহ্বান জানানো। আল্লাহ বলেন ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। তারা সকলেই কাফের। আল্লাহ ছাড়া, আল্লাহ যা নাজিল করেছেন তা অনুযায়ী বিচার করে না, তারাই কাফের কাফের কাফের। আর ইনাদুল্লাহ আব্বাসী ঠিক বলে, মোট কাফের। আর শিরকু ফিল আসমাই ওয়াস সিফাত। এখন দেখেন দুইটা গেছে, এখন তৃতীয়টা বাকি আছে, 8:15 বাজে, আর 5 মিনিট পড়াতে পারবো। তারিফু শিরকি ফিল আসমাই ওয়াস সিফাত ওয়া ইয়াজআলুল্লাহি তাআলা মুমাসিলান ফি শাইইন মিন আসমাই ওয়া সিফাতিহি ওয়া ইয়াসিফুহু তাআলা বিশাইইন মিন সিফাতি খালকি। বলে আল্লাহর শুভ নাম সমূহ এবং গুণাবলীর কোনটিতে তার সাথে কারো সাদৃশ্য রয়েছে বলে বিশ্বাস করা। হ্যাঁ, বিশ্বাস করা। সূরা কি? ইশতিকাক আসমাইল ইলাহাতিল বাতিলাতি মিন আসমাইল্লাহি তাআলা। আল্লাহ তাআলার পবিত্র নাম সমূহ থেকে মিথ্যা উপাস্যদের নাম বের করা। এরকম বলছে ইলাহ থেকে লাত বানাছে, হ্যাঁ, আজিজ থেকে উজ্জা বানাছে, এলা শিরিক। ওয়ালা তাআলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা ওয়া যারুল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাই সাইয়ুজাউনা মা কানু ইয়ামালুন। আর আল্লাহ জন্যই রয়েছে সুন্দর সুন্দর নাম সমূহ, অতএব তোমরা সেই নামেই তাকে ডাকো, আর যারা তার নাম নিয়ে বিকৃতি ঘটায় তাদের বর্জন করো। তারা যা করতো অচিরেই তাদেরকে তার প্রতিদান দেওয়া হবে। সূরা আরাফ। হুয়া শিরকুল মুশাব্বিহা মানে কি? সাদৃশ্যবাদী শিরক। সেটা কি? তাসবিহুল খালিকিল মাখলুক। এগুলো ইয়াদুল্লাহি কায়াদি, আল্লাহর হাত আমার হাতের মতো। সামাহু কাসামি, তার কান আমার কানের মতো। ইস্তাহু কাইস্তাহি, তার আরশে বসা আমার বসার মতো। এলাও শিরক। লাইসা কামিসলিহি, আল্লাহ কারোর মতো না। আর নূহ ইবনে হাম্মাদিন ক্বালা মান শাব্বাহা আল্লাহ বিখালকি ফাকাদ কাফারা। যে ব্যক্তি আল্লাহকে তার সৃষ্টির সাথে তুলনা করলো সে কাফের হয়ে গেল। ওমান আনকারা মা ওয়াসাফা বিহি নাফসুহু ফাকাদ কাফারা। যে ব্যক্তি আল্লাহর জন্য, যে ব্যক্তি আল্লাহ তার নিজের জন্য যে গুণাবলী বর্ণনা করেছেন তা অস্বীকার করলো, সে কাফের হয়ে গেল। লাইসা মা ওয়াসাফাল্লাহু বিহি নাফসুহু ওয়ালা রাসূলুহু তাসবিহান। আল্লাহ তার নিজের সম্পর্কে কিংবা তার রাসূল সম্পর্কে যা বর্ণনা দিয়েছেন তা কোনো অবস্থাতেই তুলনা বা সাদৃশ্য নয়। আশিরকু বিদাওয়া ইলমিল গায়ব আল্লাযী ইখতাসাল্লাহু বিহি। এখানে হলো ইলমুল গায়ব সম্পর্কে জানার দাবি করা, এটাও শিরিক। আল্লাহ ছাড়া কেউ জানে না গায়েব। ফামানিদ্দা আন্না আহাদান মিনাল খালকি ইয়ালামুল গায়বা। যদি কোনো ব্যক্তি মনে করে যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন, ফাকাদ ওয়াকা ফি শিরকিল আকবার, সে বড় শিরকে পড়ে যাবে। আল মুখরিজ মিনাল মিল্লাহ, উম্মত থেকে বের হয়ে যাবে। লিআন্না ফি যালিকা ইদ্দিয়া ওয়া মুশারাকাতিল্লাহি তাআলা ফি সিফাতিন মিন সিফাতিল খাসাতি বিহি
ওহে ইলমুল গায়বি, কারণ এটা এমন একটা শিরিক, এমন একটা সিফত যে সিফতটা আল্লাহর সাথে খাস। قال تعالى قل لا يعلم من في السماوات والارض الغيب الا الله। আল্লাহ বলেন যে আসমান ও জমিনে আল্লাহ ছাড়া আর কেউ গায়বের খবর জানে না। সূরাতুন নামল। قال عز وجل لنبيه محمد صلى الله عليه وسلم قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله। স্পষ্ট বলতেছেন, আপনি বলুন যে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়ে বলেন, বলুন আল্লাহ যা চান তাছাড়া আমি আমার নিজের কোনো উপকার বা উপকারের মালিক নই। এত স্পষ্ট বাদ দিয়েও কোথায় চলে যায়। ওয়ালা কুনতু আলামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়রি ওয়া মা মাসানিয়া সু। বলুন যে উপকার আমি যদি গায়েবের খবর রাখতাম তবে অনেক কল্যাণ জমা করে রাখতাম এবং কোনো বিপদ আমাকে স্পর্শই করতে পারতো না। আল্লাহ বলেছেন, রসুলকে বলতে বলেছেন কোন আয়াত, এরপর না রসুলকে আয়াত বানায়, মানে অতিরিক্ত হুকম শিরিক। শিরিকের হুকুম কি? এই শিরিকের একবারে হুকুম কি? আযমানা আল্লাহু আনহু, মানে সবচেয়ে বড় বড় গুনাহ এটা শিরিক। আযমানা সবচেয়ে বড় গুনাহ, আল্লাহ যা নিষেধ করেছেন সবচেয়ে বড় গুনাহ। ওয়াবুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো, তার সাথে কেউ শিরিক করো না। এটা প্রথম। ওয়া আউয়ালুল মুহাররামাত, প্রথম হারাম এটা। কুল তাআলা উতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। শোনো, চলো আল্লাহর ডাকে সাড়া দিই। আর প্রথম কথা কি, তুমি আল্লাহর সাথে কারো শিরিক করো না। আশিরকু মুহবিতুন লিল আমালি সালিহ, শিরিক হলো নেক আমলকে ধ্বংস করে দেয়। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারা শিরিক করে তাদের সমস্ত আমল ধ্বংস হইয়া যাইবে। নামাজের জন্য সবাই চলে গেছে, বুঝছেন? 2-3 জন আছে। তারপরে আশরিক আল ইত্তাবা শিরক আযম জারিমাতিন ওয়াফদা যুলমিন, মুশরিক ব্যক্তি তার শিরিকের মাধ্যমে সবচেয়ে বড় অপরাধ ও সবচেয়ে জঘন্য জুলুম সংগঠিত করে। এইরকম কয়েকটা হুকুম লেখা আছে, বাংলা দেওয়া আছে, অসুবিধা নাই, পড়ে নিন। পরে শেষই করে দেই। ওলামায়ে মুক্তি যুক্তি উক্তি আম্মা হুকমু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান মাতা লা মুশরিকু বিদুখুলিন নার ওমান মাতা গায়রু মুশরিকিন বিদুখুলিল জান্নাহ ফাকাত আজমা আলাইহিল মুসলিমুনা। যে ব্যক্তি শিরক অবস্থায় মারা গেল সে জাহান্নামে যাবে, আর যে মুশরিক অবস্থায় মারা গেল সে জাহান্নামে যাবে, বাস। তারপরে ইউজর তাসাউল্লাহ ওয়া তাওয়াসসুফ ফি হুকমি শিরক, মানে যে শিরক অবস্থায় মারা গেল সে জাহান্নামে, শিরক মুক্তকে জান্নাত। এই এই হলো আজকে আমাদের আলোচনা শিরকে আকবার সম্পর্কে আলোচনা গেল। শিরকের প্রকার হয়তো আগামী ক্লাসে শিরকে আজকে আলোচনা করতে পারি, নাও করতে পারি, অন্য বিষয়ে চলে যাবো। শিরকে আকবরই বড়, এই জন্য শিরকে আকবরটা পুরো বিস্তারিত আলোচনা করলাম। আশা করছি বুঝে আসছে। শরীরটা খারাপ, মাথা ব্যথা করতে বিকাল থেকে বেশি, তারপরেও জুলুম করে পড়লাম। আশা করি বুঝেছেন। এ পর্যন্ত আজান হচ্ছে, মসজিদে যেতে হবে। ইনশাআল্লাহ। জি হুজুর। জি। তো আসেনি তো 2 জন, রাসেল ভাই ইমাম দিলেন আপনার। এই যে আছি। আচ্ছা, তো ঠিক আছে। এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন নাই তো না? না, সমস্যা আছে। এখন মনে হয় লোক আছে, হ্যাঁ, ঘটনা না ভাইয়া, যে কথা মনে